আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। স্যারের মতো কোনো মানুষই হয় না। যাই বলিস, ব্যক্তিত্ব আছে স্যারের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার কথাই হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, ওনারা বলছিলেন তুমি থাকলে কলেজের অ্যাটমসফিয়ারই চেঞ্জ হয়ে যাবে। স্যার, এখানে যারা আছেন সবাই আমার সিনিয়র। আমি তো মাত্র 3 মাস হলো জয়েন করেছি। তুমি তো জানো মান্না, একদিন কি সুনাম ছিল এই কলেজের। কত জ্ঞানী গুণী শিক্ষক ছিলেন এখানে, কত ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী বেরিয়েছে এই কলেজ থেকে। স্যার, ফার্স্ট ইয়ারের একটা ছেলের অবস্থা খুবই খারাপ। ছটপট করছে, গোঙাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগস নিয়েছে। কে সে? কি নাম তার? আমি দেখছি স্যার। এই দেখি দেখি। ও মাই গড, ওকে তো এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার। এই তোমাদের কারো গাড়ি আছে? আমার আছে স্যার, আমার গাড়ি আছে। কুইক, গাড়িটা গেটের সামনে নিয়ে এসো। কুইক। জি স্যার। এই ওকে ধরো ধরো। অনেক সহ্য করেছি, আর না। একজন একজন করে কলেজের ছাত্রদের তোরা ড্রাগ ধরাবি, আর আমরা চুপ করে বসে থাকবো? কি করবি তাইলে? মারবি আমাগো? এই কলেজে তোদের আর ঢুকতে দেবো না। আপনি চলে যান স্যার, এইটা আমাগো মামলা। তোমাদের মামলা বলেই তো আমাকে আসতে হয়েছে, কারণ তোমরা আমার ছাত্র, আর ছাত্রদের মানুষ করাই শিক্ষকদের কাজ। ওইসব মিঠা মিঠা কথা ক্লাসে গিয়া শুনান। আমাগো মানুষকরণের শিক্ষা আপনার জানা নাই? আছে। যে ছাত্রের যে শিক্ষা দরকার তাকে সে শিক্ষাই দেব। আমি শুধু বই পড়ে পাশ করে আসেনি, ইউনিভার্সিটির জিমনেশিয়ামের সবচেয়ে রেগুলার ছাত্র ছিলাম আমি। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। দেখাইতাছি। ওদের তিনজনকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে এসো। হ্যালো, পুলিশ স্টেশন। কি হলো মান্না? পুলিশে তো দেওয়া যায় স্যার, কিন্তু আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করা দরকার। এর মধ্যে চিন্তা ভাবনার কি আছে? অস্ত্র সহ, ড্রাগ সহ হাতে নাতে ধরা পড়েছে। পুলিশে তো ওদের দিতেই হবে। তাছাড়া এই মুহূর্তে আমি ওদের কলেজ থেকে বহিষ্কার করব। কি লাভ হবে স্যার? সমাজে আরো 3টা অপরাধী সন্ত্রাসী বৃদ্ধি পাবে। ওদের বাবা মার কথা একবার ভেবে দেখুন। কত আশা নিয়ে ওদেরকে কলেজে পাঠিয়েছে। হয়তো কারোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে ওদেরকে এ পর্যন্ত পাঠিয়েছে। ওরা মানুষ না হয়ে যদি অমানুষ হয়ে যায়, সেই বাবার সব আশা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সন্ত্রাসের নিশ্চিত পরিণতি জেল, ফাঁসি বা অপঘাতে মৃত্যু। এদের কেউ যদি এইভাবে মারা যায়, খালি হয়ে যাবে মায়ের বুক। তাছাড়া কজনকে আপনি বহিষ্কার করবেন স্যার? ফেন্সিডিল তো এদেশে তৈরি হয় না। কারা দেশের বাইরে থেকে ওসব এখানে আনে? হেরোইন, আফিম, কোকেন, এর অবৈধ অস্ত্র সবই তো দেশের বাইরে থেকে আসছে। কারা আনছে এসব? কারা পাঠাচ্ছে? পারবেন পারবেন তাদের ধরে ধরে বহিষ্কার করতে? তাহলে কি করতে চাও ওদের নিয়ে? ওদের সংশোধন করতে হবে। আমি আমি একা নই স্যার, আমরা আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে ওদের ভালো পথে ফিরিয়ে আনবো। ওদের বাবা মাকেও ডেকে আনতে হবে।
ভালো আর মন্দের পার্থক্য বোঝাতে হবে। আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন। আপনার জীবনে এই কাজ করুন না স্যার। আমিও কসম খেতেছি স্যার, জীবনে আর কোনো নেশায় হাত দেব না, কোনো অস্ত্র হাতে দেব না স্যার। উঠো উঠো তোমরা, যা বলার স্যারকে বলো। ঠিক আছে, যাও তোমরা, শেষবারের মতো তোমাদের মাফ করলাম, যাও। এগুলো কি করবে? থানায় জমা দিতে হবে। কি বলবে? সন্ত্রাসীরা রাস্তায় ফেলে পালিয়েছে, তারপর পুলিশের যা করণীয় পুলিশ তাই করবে। এই যে জজ সাহেব, কোর্ট থেকে ফিরেই তো স্টাডি রুমে ঢুকেছিলে। এই খাবার টেবিলটাকে অন্তত রেহাই দাও। দেখো, খুনি একজনকে খুন করে, কিন্তু যারা অস্ত্রের চোরাচালান করে তারা হাজার হাজার মানুষকে খুনি বানায়। যারা ড্রাগসের চোরাচালান করে তারা গোটা তরুণ সমাজকে খুন করে। তাই খুনির যদি ফাঁসি হয় তাহলে এদের যে কি শাস্তি হওয়া উচিত ভাবতেই আমার মাথায় আগুন ধরে যায়। আর যত এই ধরনের কেস সব যেন আমার কোর্টে এসে হাজির। তুমি আছো এগুলো নিয়ে, আর তোমার ছেলে শুরু করেছে ছাত্রদের মাদক মুক্ত রাখার মিশন। দ্যাটস গুড, ভেরি গুড মান্না। আই এম প্রাউড অফ ইউ মাই সান। বসো 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 বসো। হ্যাঁ বাবা, তুমি অপরাধীদের শাস্তি দিবে, আর আমি ওদের অপরাধ করার জায়গাগুলো ধ্বংস করে দেব। বাহ, বাড়ির বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিস, অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র। কি করে দেব মা? আমাদের যে একটা সদস্যের অভাব রয়েছে, অপরাধীদের ধরার জন্য একজন পুলিশ অফিসার লাগবে না? তবে আর কি, তিথিকে পুলিশে ভর্তি করিয়ে দে। তার দরকার নেই। একজন পুলিশ অফিসারের দিকে আমি কয়েকদিন থেকেই নজর রেখেছি। মানে? আরো কিছুদিন দেখে নেই, তারপর বলবো। মা, এখন তুমি খাবার দাও। কি বলে সে তিথি? আমি কি বলবো? আপনি কোনো টেনশন করবেন না। আরে, কি আশ্চর্য, এরকম করছেন কেন? কে আপনি? পুলিশ ধরা গোয়েন্দা। মানে? দেখো, আমাদের সম্পর্কটা সরাসরি বলা মুশকিল, শব্দটা ভালো শোনায় না, তাই একটু ঘুরিয়ে বলি। আমি তিথির ভাই, বড় ভাই। জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি এমন একটা সময় এলেন, একটু যে বসিয়ে চা খাওয়াবো, মানে মানে একটা জরুরি কেসের সাক্ষী দিতে আমাকে কোর্টে যেতে হবে। যাও, তবে কাল ছুটির দিন, দুপুরে তোমাকে আমাদের বাসা দেখতে চাই। জি জি, আচ্ছা। আমি অবশ্য কলেজে যাব। হরতালের ছাত্রদের যে ক্ষতি হয় তা পুষিয়ে দিতে ছুটির দিন আমি 2টো করে ক্লাস নেই। যাই হোক, কলেজ থেকে ফিরে যেন তোমাকে বাসায় দেখতে পাই। জি, যাও, কোর্টে যাও। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো। বিভিন্নভাবে প্রাপ্ত প্রমাণ এবং বিশেষ করে ইন্সপেক্টর সোহেল আরমানের দেওয়া সাক্ষ্য থেকে এই কথা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে একজন সাব ইন্সপেক্টর সহ 3 জন পুলিশ কনস্টেবলকে হত্যা এবং মারাত্মক অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পাচার করে আনার দায়ে আসামিদ্বয় গুরুতর অপরাধে অপরাধী। তবুও এই মামলার চূড়ান্ত রায় প্রদানে আমি কিছুটা সময় নিতে চাই, কারণ যে অস্ত্র ও মাদক দ্রব্যের জন্য এই অপরাধ সংগঠিত হয়েছে সেই অস্ত্র ও গোলাবারুদ এসেছে দেশের বাইরে থেকে। সমাজের মারাত্মক ক্ষতিকারক এই সব দ্রব্য কোথা থেকে কে বা কারা এদেশে পাঠায় তা শনাক্ত করা এবং সেই সব অপরাধীদের ধরে আনার জন্য
বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে কিংবা ইন্টারপোলের সাহায্যে ব্যবস্থা গ্রহণে সরকারকে অনুরোধ জানাবার আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখেই আমি এই মামলার চূড়ান্ত রায় দিতে চাই। সেই জন্যে আদালত আগামী শনিবার পর্যন্ত মুলতবি করা হলো। হ্যালো মুসা ভাই, আমি বাদল বলছি। খবর ভালো না মুসা ভাই? তোফাকে তো বাদলে যাবেই না। জাস্টিস মাহবুবুল আলম আমাদের যে যেখানে আছে সবার দিকে হাত বাড়াতে চায়। না না, সমস্ত দেশের সাথে সরকারে যোগাযোগ করে ব্যবস্থা নেবার পরামর্শ দিতে চায়। ইন্টারপোলকেও কাজে লাগাতে চায়। যাই বলেন মুসা ভাই, কালকের দিনটাই সময় আছে, পরশু রায় হয়ে যাবে। ওকে ওকে মুসা ভাই, কি করলে দোস্ত? সব ব্যবস্থা হয়ে যাবে। মুসা ভাই কালই আসছে। ভালো হইল, কাল ছুটির দিন, জাস্টিস সাহেবের বাসায় পাওয়া যাইব। এটা কম্পোজ করে ফেলো। জি স্যার। চা হ্যাঁ তোমার কি আরো অনেক সময় লাগবে? হ্যাঁ, ভালো কথা। মান্না ফিরেছে? না। তাহলে তোমরা খেয়ে নাও, মান্না ফিরলে আমি একসাথে খাবো। ঠিক আছে। রতন, যে খাবার রেডি কর। তুই যা, আমি দেখছি। যে আপনারা? আমরা একটু জাস্টিস মাহবুবের সাথে দেখা করতে এসেছি। উনি তো একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে ব্যস্ত আছেন, আজ দেখা হবে না। আমরা ওই কেসের ব্যাপারে এসেছি। আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, যেমন কাজে লাগবে। ঠিক আছে, আপনারা ভেতরে এসে বসুন, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমার নাম মুসা চৌধুরী। এরা সবাই আমার পার্টনার। এর নাম কালে খান, কিসমত, ইরফান, ড্রাগন, রকি, আর হচ্ছে পালে খান। আমি খুব ব্যস্ত, বেশিক্ষণ সময় দিতে পারবো না। আজ ছুটির দিন, আজও এসব মামলা মোকদ্দমা নিয়ে কাটালে ফ্যামিলির সাথে অবিচার করা হয় স্যার। বাজে কথা রেখে সোজাসুজি আমাকে বলে ফেলুন, কি ইনফরমেশন দিতে চান? আমরা যে ইনফরমেশন দেব শুনলে আপনি চমকে উঠবেন। কারণ বেআইনি অস্ত্র, ড্রাগ এদেশে কারা পাঠায় তা আমরা জানি। কারা পাঠায়? আমরা। এদেশে আমাদের অনেক এজেন্ট আছে, তবে আপনার কাছে এসছি অন্য উদ্দেশ্যে। আজ থেকে আপনি হবেন আমাদের সাইলেন্ট পার্টনার। প্রতিটি কেসে 1 কোটি টাকা। Shut up! কোন সাহসে তোমরা আবার বাড়িতে ঢুকেছ? এসব কাজে সাহস একটু রাখতেই হয়। উত্তেজিত না হয়ে আমাদের প্রস্তাবটা মেনে নিন। এই কেসের জন্য 1 কোটি টাকা সাথে নিয়ে এসছে। ইউ রাস্কেল! টাকা দিয়ে তুমি আমাকে কিনতে চাও? আমার ইমান কিনতে চাও? আমার দেশপ্রেম কিনতে চাও? টাকা থাকলে আপনি, আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সুখে থাকবো। আমি থুথু দেই তোমাদের মুখে, জানোয়ার! একজন বিচারককে ঘুষ দেওয়ার শাস্তি যে কি তা এখনই টের পাবে তুমি। মিস্টার মাহবুব, কাল আপনার কোর্টে আপনি রায় দেবেন আমাদের বিরুদ্ধে, কিন্তু তার আগে আমার কোর্টে আমি আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করছি। মৃত্যুদণ্ড।
মানুষের কল্যাণের জন্য তার ভূমিকা ইতিহাসে বিরল। স্যার, আপনার ফোন। হ্যালো। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, বাবা, বাবা, মা, মা, সোহেল, হতে পারে না। দিদি, ডাক্তার, 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 এসব মিথ্যে, এসব মিথ্যে। আমার বাবা বেঁচে আছে ডাক্তার। ডাক্তার, ডাক্তার বেঁচে আছে না? আমার মা, আমার বোন বেঁচে আছে না ডাক্তার? বেঁচে আছে না? বলুন ডাক্তার, বলুন ডাক্তার। আমার বাবা বেঁচে আছে, আমার মা বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে। বলুন ডাক্তার, আল্লাহর দোয়া লাগে। মান্না, বলুন ডাক্তার, আল্লাহর দোয়া লাগে। মান্না, কন্ট্রোল ইয়োরসেলফ। শান্ত হও মান্না, শান্ত হও। গবেষণার আঙ্কেল, আমি শান্ত হব? কেমন করে শান্ত হতে বলছেন আমাকে? সন্তান চিৎকার করে ডাকছে, কোন উত্তর নেই, একেবারে শান্ত হয়ে গেছে। এই যে আমার বোন, ভাইয়া ডাকার আগে যে ছুটে আসতো। আঙ্কেল, আঙ্কেল, আজ এত ডাক উঠছে না কেন? আঙ্কেল উঠছে না কেন? উঠছে না কেন আঙ্কেল? তিথি, তিথি ওঠ, ওঠ বোন, ওঠ তিথি, ওঠ, ওঠ তিথি। আঙ্কেল, দেখলেন তো কে উঠছে না? সবাই সবাই শান্ত হয়ে গেছে আঙ্কেল। কেন? কেন কমিশনার সাহেব, কেন? ওদের কি অপরাধ ছিল আঙ্কেল? কেন ওরা খুন হলো? কারা ওদেরকে খুন করলো? কারা তারা? কারা আঙ্কেল? কারা ওদেরকে খুন করলো আঙ্কেল? মান্না, ড্রয়িং রুমের যে খুনিরা ছিল, তোমাদের কাজের লোক তাদেরকে দেখেছে। আশা করি ক্রিমিনালদের ছবি দেখিয়ে তাদেরকে শনাক্ত করতে পারবো। শুনেছি তোমার বাবার স্ট্যানো আফরোজা ক্রিমিনালদের নাম শুনেছে। ওর সেন্স এলে হয়তো আমরা সব ক্লিয়ার হয়ে যাব। আফরোজা কোথায়? হাসপাতালই আছে, ইন্টেনসিভ কেয়ারে। আফরোজা, 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 বলো আমার বাবা মাকে কে খুন করেছে, বলো। মান্না ভাই, মান্না ভাই, স্যারকে যারা মেরেছে তাদের নাম মুসা, কিসমত, ইরফান, রকি, শ্রাবণ, আলিখান। 10 বছর ধরে তারা কোথায়? সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আমরা নিশ্চিত হয়েছি তারা দেশে নেই, দেশের বাইরে কোথাও চলে গেছে। চলে গেলে কি ফিরে আসা যায় না স্যার? না, এদের পক্ষে ফেরা সম্ভব না। এয়ারপোর্ট, সিপোর্ট, সমস্ত বর্ডার পোর্ট, এমনকি হাইওয়ের সঙ্গে সমস্ত থানা এদের ছবি দেয়া আছে। হাজার হাজার সতর্ক দৃষ্টি এড়িয়ে কিছুতেই এরা দেশে ঢুকতে পারবে না। কিন্তু স্যার, বাবার এতদিনের বিশ্বস্ত স্ট্যানো মৃত্যুর আগে যা বলে গেছেন তাও তো মিথ্যে হতে পারে না। নামগুলো তিনি বলেছেন, একটি একটি করে 6টি নাম, মুসা, কিসমত, পালে খান, ইরফান, ড্রাগন, রকি। তারপরও আপনি আমার কথা বিশ্বাস করবেন না।
তারপরেও এদেরকে ধরবার কোনো ব্যবস্থা নেবেন না। আমার বাবা মা বোন আপনার কেউ নয়, কিন্তু আপনার ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট পুলিশ অফিসারকে তো তারা হত্যা করেছে। দেখো মান্না, তোমার আবেগ আমি বুঝি, তোমার উত্তেজনা অস্বাভাবিক নয়। তারপরও আমি বলবো, তুমি একজন অধ্যাপক, তুমি জানো আমার অফিসারের চেয়েও তোমার বাবার জীবন আমার কাছে কম মূল্যবান নয়। জাস্টিস মাহবুব দেশের একজন গর্ব। হ্যাঁ, গর্ব। সেই গর্ব এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালে। আর যারা তাকে খুন করেছে তারা পৃথিবীর মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কি চমৎকার! হ্যাঁ, দেখো মান্না, যে তিনজনকে তোমাদের কাজের লোক শনাক্ত করেছে তাদের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা ধরা পড়লে সমস্ত জট খুলে যাবে। কবে ধরা পড়বে তারা? কবে ধরা পড়বে তারা স্যার? 24 ঘন্টা তো এখনো পার হয়নি। পুলিশের কাছে তো আর জাদু মন্ত্র নেই। কিন্তু অপরাধীদের কাছে আছে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে মুসা, কিসমত, পালে খান, ইরফান, ড্রাগন ওরা কি দেশের বাইরে ছিল? সবার চোখে ধুলো দিয়ে তার দেশে ঢুকলো। 4 জন মানুষকে বিনা বাধায় খুন করে লুকিয়ে গেল। কে জানে তারা আবার দেশের সীমা পার হয়ে গেছে, নাকি জাদু মন্ত্র দিয়ে দেশের ভিতরে লুকিয়ে আছে। আমি জানি 10 বছর যেমন এদের খোঁজ আপনারা পাননি, তেমনি আরো 10 বছরও আপনারা খুঁজে পাবেন না। কিন্তু আমি পাবো। মান্না, হ্যাঁ স্যার, আমার বাবার রক্তের কসম, আমার মায়ের মমতার কসম, আমার বোনের ভালোবাসার কসম, আমি ওদেরকে খুঁজে বের করবই। মান্না, মান্না শোনো, মান্না শোনো। স্যার, তোমরা? স্যার, আপনি নাকি আর কলেজে যাবেন না? স্যার, আমাদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনে আপনি নিজেই এ পথ থেকে সরে যাবেন স্যার। আমার পথ যে আলাদা হয়ে গেছে। আপনি যে পথে যাবেন আমরাও যাব স্যার। আমরা আপনার সঙ্গে থাকবো স্যার। না, এখন তোমাদের একটাই কাজ, লেখাপড়া করা। এই বয়সটাকে নষ্ট করবে না, লেখাপড়া করবে, মানুষ হবে। আমি জীবনে কখনো ব্যর্থ হইনি। তোমরা মানুষ হলে এই কথা জেনে শান্তি পাবো যে আমার কয়েক মাসের শিক্ষকের জীবনও ব্যর্থ হয়নি। স্যার, যে পথে আপনি যাবেন তা আমরা বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আপনি তো কাউকে চেনেন না, জানেন না। প্রয়োজন মানুষকে সবকিছু চিনিয়ে দেয়, জানিয়ে দেয়। যাও, যাও, তোমরা যাও। দোয়া করবেন স্যার, দোয়া করবেন স্যার, দোয়া করবেন, আমাদের দোয়া করবেন। যাও, মানুষ হও, মানুষ হও। স্যার, শিক্ষা পেয়েছি আমি। তুমি সারা জীবন ন্যায় বিচার করেছ,
আমিও ন্যায় বিচার করব। হয়তো তোমাদের আইন তাকে ন্যায় বলবে না, কিন্তু আমি জানি আমি অন্যায় করব না। কেমন বুঝতেছে? আমাকে কেন ধরে এনেছো তোমরা? কি মুশকিল, খবরে কাগজ পড়েন না? আপনাকে মতো মালদার মাইসের দৈরে আনন্দের মতলব হইল একটাই, টাকা দেয়। কত টাকা চাও তোমরা? বেশি না, 3 কোটি। আমার দাবি পূরণ না হইলে আপনার জীবিত ফিরে যাওয়ার কোনো চান্স নাই। কেউ আপনাকে বাঁচাইতে পারবো না। হ্যালো, এই ধর। হ্যালো মারিয়া। মাসুদ তুমি কোথায়? শোনো মারিয়া, উত্তরা 10 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে জিএম সাহেবকে দিয়ে 3 কোটি টাকা পাঠিয়ে দাও। 3 কোটি টাকা? আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি মাসুদ। হ্যাঁ আমি পাঠিয়ে। টাকা না আইলে আপনার লাশ পাঠিয়ে দেব। এই তোরা উপরে যা, জিএম সাহেব আইলে সাথে সাথে নিয়ে আইবি। আর মাত্র 5 মিনিট বাকি। আর মাত্র 3 মিনিট বাকি। আর মাত্র 2 মিনিট বাকি। মাত্র 1 মিনিট বাকি। মানুষকে জিম্মি করে তোরা মুক্তিপণ দাবি করছিস। তোদের জন্য ব্যবসায়ীদের শান্তি নেই। ফুলের মতো নিষ্পাপ তরুণ সমাজকে ড্রাগ সাপ্লাই করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। তোদের জন্য প্রতিটি পরিবারের শান্তি নেই। প্রতিদিন শত শত নিরীহ মানুষদের অবৈধ অস্ত্র দিয়ে তোরা নির্মম ভাবে খুন করছিস। সেই খুন হয়ে যা মানুষগুলোর বাবা মা ভাই বোনদের মনে শান্তি নেই। দেশের অসহায় মানুষগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আমি মান্না ভাই। মান্না ভাই? হ্যাঁ মান্না ভাই, তোরা আমার দেশপ্রেমিক বাবা, আমার অসহায় মা, আমার নিষ্পাপ বোন,
ও একজন সৎ পুলিশ অফিসারকে খুন করেছিস। আমি তাদের কবরে মাটি ছুঁয়ে কসম খেয়েছি তোদেরকে খুঁজে বের করে তিল তিল করে মারবো। এবার বল, এবার বল মুসা কোথায়? বল বল। জানি না। ওই! বল কিসমত কোথায়? বল কিসমত কোথায়? জানি না। বল পালাক খান কোথায়? জানি না। তুই যখন জানিস না তাহলে বল এই হেরোইন কে পাঠায়? আমি জানি না মান্না ভাই। তুই জানিস না? হেরোইনের ব্যবসা করিস তুই, আর তুই জানিস না হেরোইন কে পাঠায়? ওই না মান্না ভাই, আমি জানি না। যখন জানিস না তখন তুই হেরোইন খেয়ে মর। মাসুদ, তোমাকে যে উদ্ধার করেছে সে মানুষ না, ফেরেশতা। তুমি বলো কে মান্না ভাই? আব্বু, আমি তার মাথায় হাত দিয়ে একটু প্রাণ ভরে দোয়া করতে চাই। না মারিয়া, তুমি জানতে চেও না, শুধু এটুকু জেনে রাখো তিনি অসহায় দুঃখী মানুষের বন্ধু। এছাড়া আমি আর কিছুই জানি না। কমিশনার সাহেব, আপনি খবর পেলেন কিভাবে? আমার অফিসের সামনে একদল ক্রিমিনালের লাশ পাওয়া গেছে। মান্না ভাই নামের কেউ এই লাশগুলো ফেলে গেছে, সাথে একটা চিরকুটও পাওয়া গেছে। ওটা পেয়ে ছুটে এলাম। মিস্টার মাসুদ, কে ওই মান্না ভাই? আমি ওই নামটুকুই জানি, এর বেশি কিছুই জানি না। এমনকি এটা তার আসল নাম না ছদ্মনাম তাও জানি না। মাসুদ সাহেব, আপনি সত্য গোপন করছেন না তো? কমিশনার সাহেব, আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি জেরা করতে এসেছেন? সরি মিস্টার মাসুদ, এটা আমাদের ডিউটি। ডিউটি? আপনাদের তো এটাও ডিউটি ছিল আমার নিরাপত্তা দেয়া, কিন্তু আপনারা তা দিতে পারেননি। ওই লোকটি আমার জীবন বাঁচিয়েছে। আমার কাছে মনে হয়েছে সে ক্রিমিনালদের জম, কিন্তু সে একজন সে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। হতে পারে, কিন্তু আমি তার চোখে মুখে দেখেছি প্রতিহিংসার আগুন। প্রতিহিংসার আগুন? আমার বাবার রক্তের কসম, আমার মায়ের মমতার কসম, আমার বোনের ভালোবাসার কসম, আমি ওদেরকে খুঁজে বের করবই। তবে কি মান্না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমার মরহুম আব্বাজানের জন্য দোয়া করো। আজ ওনার মৃত্যুবার্ষিকী। দোয়া করো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাবু। জি ভাইজান। স্যারকে ভিতরে নিয়ে বসা, আমি ওদেরকে বিদায় করে আসছি। না, বসবো না মান্না, আমি শুধু একটা কথা বলতে এসেছি। বলুন। মান্না, তুমি বোধহয় ভুল পথে যাচ্ছ। ভুল পথ? মাসুদ সাহেবকে উদ্ধার করে তুমি একটা ভালো কাজই করেছ, কিন্তু আক্কার সহ অতগুলি মানুষকে হত্যা করাটা ঠিক হয়নি। কে হত্যা করেছে? আমি? আপনাদের হাজার হাজার সতর্ক দৃষ্টি ফাঁকি দিয়ে ক্রিমিনালরা দেশে ঢুকতে পারে না, কাউকে হত্যা করতে পারে না।
আর আমার মতো একজন সাধারণ মানুষ সবার দৃষ্টির ফাঁকি দিয়ে ক্রিমিনালদেরকে হত্যা করেছে একথা কে বিশ্বাস করবে? আপনি নিজে বিশ্বাস করেন? মিস্টার মান্না, কমিশনার স্যার আপনাকে সতর্ক করতে এসেছে, তর্ক করতে নয়। আইন হাতে তুলে নেওয়া ক্রাইম, তাই এ পথে চললে আমরা বাধ্য হব আপনাকে গ্রেফতার করতে। করবেন, কিন্তু আপনার আইনের জন্য তো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যেদিন সাক্ষী আনতে পারবেন, প্রমাণ আনতে পারবেন, সেদিন একটি কথা আপনাকে খরচ করতে হবে। আমি আমার 2 হাত বাড়িয়ে দেব আপনার হাত করা পড়ার জন্য। এই বস্তিবাসী শোনো, কাল তোমাদের 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই বস্তি খালি করে দেওয়ার জন্য। সময় পার হয়ে গেছে, তোমরা কেউ কথা শোনোনি। 10 মিনিট সময় দিলাম, বস্তি ছেড়ে ভাগো, নইলে আগুন জ্বালিয়ে দিব। এটা সরকারি জায়গা, কারো বাপের জায়গা না। এখানে আগুন দিতে আইলে মাথা ফাটিয়ে দিব। এই সব গাড়ি দৌড়! Hold! বলছি, follow me! শাওন, পুলিশ আবাদল কৌদষ্ট কি খবর? আরে খবরের কাগজ বহুত পড়ুম। আকাশে কেডা মারলো? কি মান্না ভাই? এইটা আবার কেডা? এই, তুই কে? মোল্লা ভাই! কিছুক্ষণ আগে বাবুপুরা বস্তিতে অনেকগুলো নিরীহ মানুষকে তুই খুন করেছিস। যারা তোর হাতে খুন হয়েছে তাদের মা, বাবা, ভাই বোনদের আহাজারি তুই দেখিসনি। আমি দেখেছি, আমি দেখেছি। মানুষকে খুন করতে করতে তোদের কলিজা বড় হয়ে গেছে। আজ আমি তোর কলিজা উপরে মুসা কিসমত পালেখান কোথায়? আমি জানি না। তুই জানিস না? আমারে মারো না, এখানে যা আছে সব তুমি লয়ে যাও। আমার বাবার আত্মা চিৎকার করে বলছে, মান্না বিচার কর। আমার মায়ের আত্মা চিৎকার করে বলছে, মান্না
আর যেন কোনো ঘর উজাড় না হয়। আমার বোনের রাস্তা চিৎকার করে বলছে, ভাইরা বিচার কর। আর কোন ভাইকে যেন চোখের পানি ফেলতে না হয়। আজ আমি বিচার করব তাদের সামনে, বস্তিতে যাদের বাবা মা ভাই বোনকে তুই খুন করে এসেছিস, তুই খুন করে এসেছিস। চল চল আমার সাথে। বস্তিবাসী ভাই ও বোনেরা, এই সেই নরঘাতক শাওন, যে তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের স্বামীকে গুলি করে মেরেছে। আজ আমি ওকে মারবো, আমি মারবো ওকে। জবাব দে, কেন এই বুড়িমা হাহাকার করছে? জবাব দে। কেন এই বাবা তার সন্তানকে হারিয়ে দিশেহারা? জবাব দে। কেন এই মেয়েটি তার স্বামীকে হারিয়ে আহাজারি করছে? জবাব দে। আমি মাফ করে তো বান্ধব ভাই। না, তোর মতো আরো ঘাতককে এই গরিব দুঃখী অসহায় মানুষেরা মাফ করবে না, তাই আমি তোকে মাফ করবো না। মান্না ভাই, মান্না ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই, মান্না ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। রতন, এই রতন, খবর শুনছো? কি খবর? আমি আইতে পথে শুনে আইলাম বড় সাহেবের যারা খুন করছে সেই খুনিকে একজন কাল রাইতে খুন হয়ে গেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যে হারে খুন করছে তার নাম নাকি মান্না ভাই। মান্না ভাই? আমগো ভাইজানের নাম তো মান্না ভাই? না না, আমগো ভাইজান কারো খুন করতে পারে না। কেন পারবো না? হ্যাঁ, বাপ মা বইনেরে যারা খুন করছে, ভাইজান যদি তাকে খুন করে আমার মনে খুব খুশি লাগবে। খালি ডর করে পুলিশ না ভাইজানদের সন্দেহ করে। আপনি বলতে পারেন কে এই মান্না ভাই? না স্যার। আশ্চর্য, সবাই মান্না ভাই জিন্দাবাদ বলে স্লোগান দিলেন, অথচ বলতে পারেন না কে এই মান্না ভাই। না স্যার, আমরা ওনার চিনি না। কিছু বের করতে পারলেন? না স্যার। আচ্ছা দাদা সাহেব, জাস্টিস মাহবুব সহ তার পরিবারকে যারা খুন করেছে তাদের মধ্যে আকাশ, শাওন, বাদল এরা তিনজনও তো ছিল। জি স্যার। এদের মধ্যে আকাশ, শাওন খুন হয়ে গেছে। আমার মনে হয় প্রফেসর মান্নাই এই মান্না ভাই। আচ্ছা, যে ডিয়ারিং মেয়েটিকে সিআইডিতে বদলি করে আনা হয়েছে তার নামটা জানে কি? ইন্সপেক্টর তানিয়া স্যার। ইয়েস, ইন্সপেক্টর তানিয়া। বাইরে মেশিন টুলসের সাইনবোর্ড আর ভেতরে আগ্নেয় অস্ত্র তৈরি করিস। বল, এই ফ্যাক্টরি কার? আমি জানি না। জানিস না? আরে আরে, পোড়াজলের ফ্যাক্টরিতে সুন্দরী মেয়ে মানুষের আগমন। তা হাতে ওইগুলো কি? এগুলো তোদের হাতের মাপের তৈরি, অপরাধীর হাতের একমাত্র অলংকার, হাত করা। সি 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 সি, পুরুষ মানুষ কোনো অলংকার পরে নাকি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ কখনো পুরুষ হয় না, নারীও হয় না। তাদের একটাই জাত, অপরাধী। আর সিআইডি ইন্সপেক্টর তানিয়ার এলাকায় অপরাধীদের একটাই অলংকার, হাত করা। একটাই ঠিকানা, জেলখানা। আমরা কোন ঠিকানায় যাবো সেটা পরে ভাইবো। তুমি যখন আমাগো ঠিকানায় আইসা পড়ছো তখন একটু খাতির যত্ন আদর্শ তো হইবই। তখনই বোঝাই দিব আমরা পুরুষ কিনা।
সবাইকে কাস্টডিতে নিয়ে যান। ওকে ম্যাডাম। হ্যালো, ইয়েস স্যার, ইন্সপেক্টর তানিয়া স্যার। স্যার এক্ষুনি আসছি স্যার। স্যার। তানিয়া, বসো। থ্যাংক ইউ স্যার। এই ফাইলটা তোমাকে স্টাডি করতে হবে। আধুনিক রবিন হুড মান্না ভাই, গতকালের পত্রিকার হেডিং মান্না ভাই জিন্দাবাদ। কিন্তু স্যার, আসলে মান্না ভাই কে? সেটা দেখার জন্য সবাই বসেছি। লাইটস অফ। জাস্টিস মাহবুব আলম হত্যার খবর নিশ্চয় পড়েছো পত্রিকায়? জি স্যার। এই মান্না তারই সন্তান। পেশা ছিল অধ্যাপনা। ছাত্র হিসেবে যেমন ছিল ব্রিলিয়ান্ট, অধ্যাপক হিসেবেও তেমনি সফল। কিন্তু বাবা, মা ও বোনের রক্তাক্ত লাশ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার বিশ্বাস এই মান্নাই আসলে মান্না ভাই। আপনাদের কি ধারণা? হতে পারে স্যার। এক্সকিউজ মি স্যার, যাদের খুন করার সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে এরা সবাই তো পুলিশের খাতে ওয়ান্টেড, দেশ এবং সমাজের শত্রু। এদের হত্যা করে মান্না তো পুলিশের কাজই করেছে। ডোন্ট টক রাবিশ। ভুলে যেও না, তুমি একজন পুলিশ অফিসার। তুমি ভালো করেই জানো আইন হাতে তুলে নেবার অধিকার কারো নেই। সরি স্যার। স্যার, আমরা তো সন্দেহ করেও তাকে গ্রেফতার করতে পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি। তানিয়া, অ্যাসাইনমেন্ট আমি তোমাকেই দিতে চাই। তুমি ওর সমস্ত গতিবিধির দিকে লক্ষ্য রাখবে এবং তার ক্রাইমের প্রমাণ সংগ্রহ করবে। স্যার, যারা এর মধ্যে মান্না মানে মান্না ভাইয়ের হাতে খুন হয়েছে তাদের মধ্যে কেউ কি ওর বাবা মায়ের হত্যাকারী হিসেবে সাসপেক্টেড? দুজন, শাওন এবং আক্কাস। সন্দেহভাজন আরেকজন হচ্ছে বাদল। বাদল? তার মানে মান্না ভাই এখন বাদলকে হত্যা করার চেষ্টা করবে। ওকে স্যার, এখন থেকে মান্না আমার চোখের আড়াল হতে পারবে না।
পাথর করে আমি অন্যায়েরই বিরুদ্ধে আজ একা একা লড়ছি মান্না ভাই, আমি মান্না ভাই, মান্না ভাই, আমি মান্না ভাই। চোখের পানি চোখে মুখের হাসি মুখে বুকে প্রতিশোধের আগুন নিয়ে দাদাও করে দংশিতা মান্না ভাই, তাই আমি মান্না ভাই, মান্না ভাই, তাই আমি মান্না ভাই, মান্না Oh shit! আরে সুইচে হাত না দিতে লাইট জ্বলে গেল, কি ব্যাপার? অটোমেটিক নাকি? না, তোর জীবনের সুইচ আমার হাতে। কে কে কে? কে তুই? আকাশ ফিনিশ, শাওন ফিনিশ, তারপরও জমকে চিনতে পারছিস না? মা, হ্যাঁ, মান্না ভাই। হিমাতাল হয়ে গেলাম নাকি? বল মুসা কোথায়? জানি না, কিসমত কোথায়? জানি না, এরফান কোথায়? জানি না, পালেখান কোথায়? জানি না। বল মুসা, কিসমত, পালেখান কোথায়? ব্যাংকক। ঠিকানা বল। ওখানে ডায়েরিতে আছে শুধু একজনের ঠিকানা। আমি তো ঠিকানা দিয়ে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোকে ছেড়ে দিচ্ছি। আরে ওই, তোর সাথে আমার হিসাব বরাবর হয়ে গেছে। ড্রাগন, তোকে দিয়ে আমি তোদের জীবন অশান্ত করে দেব। Oh my God! Charlie 4, come in quick. Floor number 80, বাদল তার রুমে খুন হয়ে গেছে। Out and over.
ব্যাংক, ব্যাংকক। তার মানে তাহলে কি মান্না ব্যাংকক চলে যেতে পারে? আরে সুইচে হাত না দিতে লাইট জ্বলে গেল, কি ব্যাপার? অটোমেটিক নাকি? না, তোর জীবনের সুইচ আমার হাতে। কে কে কে? আকাশ ফিনিশ, সাউন্ড ফিনিশ, তারপরও জমকে চিনতে পারছিস না? মা, হ্যাঁ, মান্না ভাই। হিমাতাল হয়ে গেলাম নাকি? বল মুসা কোথায়? জানি না, কিসমত কোথায়? জানি না, এরফান কোথায়? জানি না, পালেখাল কোথায়? জানি না। বল মুসা, কিসমত, পালেখাল কোথায়? ব্যাংকক। ঠিকানা বল। ওখানে ডায়েরিতে আছে শুধু একজনের ঠিকানা। আমি তো ঠিকানা দিয়ে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোকে ছেড়ে দিচ্ছি। আরে ওই, তোর সাথে আমার হিসাব বরাবর হয়ে গেছে। ড্রাগন, তোকে দিয়ে আমি তোদের জীবন অশান্ত করে দেব। Oh my God! Charlie 4, come in quick. Floor number 80, বাদল তার রুমে খুন হয়ে গেছে। Out and over. ব্যাংক, ব্যাংকক। তার মানে তাহলে কি মান্না ব্যাংকক চলে যেতে পারে?